এডুকেয়ার বায়োলজিতে সকলকে স্বাগত। আজকে আমার আলোচনা একটি শুক্রাণুর গঠন। ক্লিয়ার? গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম শুক্রাণু উৎপাদন পদ্ধতি বা স্পারমাটোজেনেসিস। আজকে আলোচনা করব একটি শুক্রাণুর গঠনে কি কি অংশ দেখা যায়। শুরু করছি। আমি এখানে চিত্র এঁকে রেখেছি। দেখ, শুক্রাণুর গঠন সম্পর্কিত। প্রথমেই বলি, শুক্রাণু জিনিসটা কি তোমরা দেখেছো আগের ক্লাসে। ফার্স্ট, শুক্রাণু কি? কি দেখেছিলে তোমরা? দেখো, পুরুষের শুক্রাশয়ে শুক্রোৎপাদক নালিকার অভ্যন্তরে শুক্রাণু মাতৃকোষ বা স্পারমাটোগোনিয়াল সেল থেকে মিওসিস প্রক্রিয়ায় উৎপন্ন ডিপ্লয়েড শুক্রাণু মাতৃকোষ বা স্পারমাটোগোনিয়াল সেল থেকে উৎপন্ন হ্যাপ্লয়েড যে বিশেষ কোষ, তারই নাম হচ্ছে শুক্রাণু বা স্পার্ম বা মেল গ্যামেট। তাহলে শুক্রাণু হলো এককোষী হ্যাপ্লয়েড কোষ যা শুক্রাশয়ে স্পারমাটোগোনিয়াল সেল বা শুক্রাণু মাতৃকোষ থেকে ডিপ্লয়েড, কিন্তু মাতৃকোষ থেকে মিওসিস প্রক্রিয়ায় উৎপন্ন হয়। ক্লিয়ার? একটি শুক্রাণু দেখতে কীরকম? এটা দেখতে ব্যাঙাচির মতো। ক্লিয়ার? এককোষী, লম্বা লেজ বা ফ্লাজেলা রয়েছে। ক্লিয়ার? আণুবীক্ষণিক আকার, ব্যাঙাচি সদৃশ, এককোষী, আণুবীক্ষণিক, এর দৈর্ঘ্য প্রায় 60 মাইক্রোমিটার। দৈর্ঘ্য 60 মাইক্রোমিটার, চওড়া প্রায় 3.5 মাইক্রোমিটার। ক্লিয়ার? এবারে আসি, একটি আদর্শ শুক্রাণুর গঠনে কি কি অংশ দেখা যায়। শুক্রাণুর গঠন। শুক্রাণুর গঠন কি কি অংশ থাকে এখানে একটি আদর্শ শুক্রাণুর গঠন? দেখো, এর অগ্রভাগের অংশটি হচ্ছে মস্তক বা হেড। এতে থাকে মস্তক বা হেড। তার পরবর্তী একটা সংকীর্ণ অংশ যার নাম হচ্ছে গ্রীবা বা নেক। তারপরে দেখো একটা লম্বা দীর্ঘ অংশ,
সূত্রাকার, যার নাম টেল বা লেজ। ক্লিয়ার? এই লেজের আবার তিনটি অংশ দেখো। মধ্যাংশ, এখান থেকে সরু দীর্ঘ প্রিন্সিপাল পিস, আর সব থেকে একদম শেষের সূক্ষ্ম তন্তুর ন্যায় অংশ, যার নাম এন্ড পিস। সুতরাং এর তিনটি অংশ কি কি? একটা হলো মধ্যাংশ, মিডল পিস যাকে বলে মধ্যাংশ। দুই হলো প্রিন্সিপাল পিস, প্রিন্সিপাল পিস। আর শেষ অংশ হলো এন্ড পিস, এন্ড পিস। এই হলো শুক্রাণুর গঠনের প্রধান অংশ। এবার আর এগুলো সম্পর্কে আলাদা আলাদাভাবে আলোচনা করব। ফার্স্ট আসি আমরা মস্তক। এক, মস্তক বা হেড। শুক্রাণুর অগ্রভাগে দেখো, সব থেকে একদম অগ্রভাগে চ্যাপ্টা ডিম্বাকার অংশ। ক্লিয়ার? এর দৈর্ঘ্য প্রায় 4.5 মাইক্রোমিটার, প্রস্থ 2.5 থেকে 3.5 মাইক্রোমিটার। ক্লিয়ার? কি আছে এর গঠন? সব থেকে বাইরের দিকে আছে প্লাজমা পর্দা, তার ভেতরে আছে সাইটোপ্লাজম, তার ভেতরে আছে সব থেকে মাঝখানে কেন্দ্রস্থলে আছে নিউক্লিয়াস, সব থেকে বড় আকৃতির নিউক্লিয়াস। এর ওপরের দিকে দেখো প্রায় 3 ভাগের 2 ভাগকে আবৃত করে থাকে, এর নাম অ্যাক্রোজোম। নিউক্লিয়াস, অ্যাক্রোজোম, প্লাজমা পর্দা, তার মধ্যে আছে সাইটোপ্লাজম। তাহলে এর গঠনে কি কি অংশ থাকে? দেখো, রোমানন, সব থেকে বাইরের দিকে থাকে প্লাজমা পর্দা, প্লাজমা পর্দা, তার ভেতরের দিকে আছে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম। উল্লেখযোগ্য হল বড় আকৃতির নিউক্লিয়াস। ক্লিয়ার? এই নিউক্লিয়াসের মধ্যে থাকে সাধারণত ক্রোমোজোম 22A প্লাস এক্স বা ওয়াই, এই ক্রোমোজোম থাকে নিউক্লিয়াসের মধ্যে। আর এই নিউক্লিয়াস 3 ভাগের 2 ভাগকে আবৃত করে থাকে অ্যাক্রোজোমাল ক্যাপ, অ্যাক্রোজোমাল ক্যাপ। এই অ্যাক্রোজোমাল ক্যাপ গলগি গহ্বর থেকে উৎপন্ন। এর মধ্যে থাকে উল্লেখযোগ্য কিছু উৎসেচক, যেমন কি বিভিন্ন আদ্য বিশ্লেষণকারী প্রোটিওলাইটিক উৎসেচক, প্রোটিওলাইটিক উৎসেচক। ক্লিয়ার? হায়ালুরোনিডেজ, হায়ালুরোনিডেজ, জোনালাইসিন, ক্লিয়ার? এছাড়া
লাইসোজোমাল উৎসেচক, লাইসোজোমাল উৎসেচক। এই উৎসেচকগুলো নিষেকের সময় ডিম্বাণুর জোনা পেলুসিডা করোনা রেডিয়েটা স্তরকে বিদীর্ণ করতে সাহায্য করে। ক্লিয়ার? এ হলো মস্তক। নেক্সট, এর আছে নাম্বার 2 গ্রীবা। এটা খুব সংকীর্ণ অংশ। ক্লিয়ার? এই মস্তক এবং মধ্যাংশ এর মধ্যবর্তী, মস্তক ও মধ্যাংশের মধ্যবর্তী সংকীর্ণ অংশ। এর দৈর্ঘ্য প্রায় 0.3 মাইক্রোমিটার। ক্লিয়ার? এখানে দেখো দুটো সেন্ট্রিওল থাকে, ওপরের দিকে প্রক্সিমাল সেন্ট্রিওল, নিচের দিকে ডিস্টাল সেন্ট্রিওল। ঠিক আছে? নেক্সট, এরও চারপাশে দেখো প্লাজমা পর্দা আছে, তবে খুব সংকীর্ণ অঞ্চল তো, সূক্ষ্ম সাইটোপ্লাজম আছে। তবে সব থেকে উল্লেখযোগ্য যেটা, সেটা হলো কি প্রক্সিমাল সেন্ট্রিওল আর ডিস্টাল সেন্ট্রিওল। প্রক্সিমাল সেন্ট্রিওল আর হলো ডিস্টাল সেন্ট্রিওল। ডিস্টাল সেন্ট্রিওল। ক্লিয়ার? একে ঘিরে চারপাশে, ক্লিয়ার, একে ঘিরে চারপাশে একটা স্থায়ী ব্যান্ড থাকে, যেটা অনুনালিকা থেকে তৈরি হয়। তার নাম ম্যানচিট্টি। ম্যানচিট্টি। ক্লিয়ার? এই যে প্রক্সিমাল এবং ডিস্টাল সেন্ট্রিওল, এর থেকে তৈরি হয় অ্যাক্সিয়াল ফিলামেন্ট বা অ্যাক্সোনিম। এর কাজ হলো অ্যাক্সোনিম বা অ্যাক্সিয়াল ফিলামেন্ট উৎপাদন। এই অ্যাক্সোনিম সাধারণত এর গঠনে দেখা যায় কেন্দ্রস্থলে দুটি অনুনালিকা, আর তাকে বেষ্টন করে চারপাশে থাকে সাধারণত ডাবলেট অনুনালিকা। 9+2 এই বিন্যাসে থাকে। ক্লিয়ার? 9+2, অর্থাৎ চারপাশে প্রাচীরে থাকে 9টা, প্রত্যেকটাই হচ্ছে ডাবলেট। দুটো করে অধনালিকা থাকে, আর কেন্দ্রস্থলে থাকে দুটো অনুনালিকা। এই গঠন বিশিষ্ট অ্যাক্সোনিম। ক্লিয়ার? এবারে এর পরবর্তী অংশ লেজ, সব থেকে দীর্ঘ অংশ। লেজ 3 নম্বর হলো লেজ।
এই লেজ অংশ সব থেকে দীর্ঘ। এর প্রথম অংশ আছে মধ্যাংশ, দেখো এ মধ্যাংশ, এটা প্রায় 7 মাইক্রোমিটার দীর্ঘ। কোথায় আছে? গ্রীবা এবং লেজের প্রিন্সিপাল অংশের মাঝখানে এটা রয়েছে। ক্লিয়ার? দেখো এর প্রস্থচ্ছেদে কি কি অংশ দেখা যায় না, এখানে আমি একটা এঁকেছি মধ্যাংশের। ক্লিয়ার? এর সব থেকে বাইরের দিকে আছে প্লাজমা পর্দা, প্লাজমা পর্দা। এবার এই প্লাজমা পর্দার ঠিক নিচে আছে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম। ক্লিয়ার? এবার কেন্দ্রস্থলে আছে, এর ঠিক কেন্দ্রস্থলে থাকে অ্যাক্সোনিম, অ্যাক্সোনিম ওই 9+2 বিন্যাসের অ্যাক্সোনিম, প্যাক্সিয়াল ফিলামেন্ট। ক্লিয়ার? এই যে লাল দিক, ক্লিয়ার? এ দেখো 9টা, 1 2 3 4 9টা ড্যাবলেট, প্রত্যেকটায় 2টো করে অধনালিকা আছে। কেন্দ্রস্থল আছে 2টো অনুনালিকা, আর চারপাশে আছে 9টা অনুনালিকা। প্রত্যেকটা অনুনালিকা ড্যাবলেট, 2টো করে অধনালিকা আছে। এবারে এই যে ড্যাবলেট, এর উপরের দিকে দেখো, এখানে কালো করে দিয়েছি, এটা স্থূলতন্তু আছে 9টা, 4 স্থূল তন্তু আছে 9টা, এবং তার চারপাশে দেখো এখানেও চারপাশে সর্পিলাকারে বিন্যস্ত 13 থেকে 14টি মাইটোকন্ড্রিয়া সর্পিলাকারে বিন্যস্ত থেকে যে আবরণী তৈরি করে তার নাম মাইটোকন্ড্রিয়াল আবরণী, মাইটোকন্ড্রিয়াল কন্ড্রিয়াল আবরণী। ক্লিয়ার? এর আরেকটা নেবেনকার্ন। ক্লিয়ার? নেবেনকার্ন বলা হয়। এটাই হচ্ছে এদের শক্তি উৎপাদনের কেন্দ্রস্থল, দ্রুত সঞ্চালন করে। এদের সক্রিয়তা এর মাধ্যমেই অর্জিত হয়। এবারে এই মধ্যাংশ আর প্রিন্সিপাল অংশের মাঝখানে অনেকেই মনে করেন এখানে একটা অ্যানুলাস, একটা রিং গোলাকার থাকে, অনেকেই তাকে রিং সেন্টিওল বলে থাকে। একে বলা হয় অ্যানুলাস। নাম্বার 6 অ্যানুলাস। এখানে দেখো আমরা এই মাইটোকন্ড্রিয়াল আবরণী, স্থূলতন্তু, ড্যাবলেট, এই কেন্দ্রীয় তন্তু, চারপাশে হলো মাইটোকন্ড্রিয়াল আবরণ আমরা দেখি। এখানে মস্ত করে দেখো আমরা এটা দেখিয়েছি। চলে আস নেক্সট, লেজের মধ্যাংশের পরে আসে সব থেকে দীর্ঘ, প্রায় 47 মাইক্রোমিটার দীর্ঘ অংশকে বলা হয় প্রিন্সিপাল পিস, বি। লেজের সব থেকে দীর্ঘ, বিশেষ করে কি এই মধ্যাংশ, প্রিন্সিপাল পিস কোথায় আছে? এই মধ্যাংশ ও এন্ড পিস, লেজের 3টে অংশ বলেছিলাম, এন্ড পিসের সংযোগস্থলে। আচ্ছা, প্রিন্সিপাল পিস এটা প্রায় 47 মাইক্রোমিটার দীর্ঘ দৈর্ঘ্য বিশিষ্ট। ক্লিয়ার? এর গঠনে কি কি অংশ দেখা যায়? সব থেকে বাইরের দিকে এই যেটা আমরা যে প্রিন্সিপাল পিস, এর গঠনে থাকে সব থেকে বাইরের দিকে প্লাজমা পর্দা,
থাকে কিছু সাইটোপ্লাজম, ক্লিয়ার। এবার থাকে দেখো মাঝখানে এই অ্যাক্সোনিম আছে, ক্লিয়ার। নাম্বার 3 অ্যাক্সোনিম, 9+2 গঠন। দেখো প্রত্যেকটা এই ডাবলেটের উপরের দিকে এখানেও থাকে স্থূলতন্তু, কিন্তু এখানে মাইটোকন্ড্রিয়াল আবরণী থাকে না, তার পরিবর্তে থাকে তন্তুময় আবরণী। নাম্বার 5 তন্তুময় আবরণী, ফাইব্রাস শিট বলা, ক্লিয়ার। একে কেটে দেখলে এখান থেকে এই পর্যন্ত বিস্তৃত। সবার শেষে লেজের সি যে অংশটি, সেটা হলো এন্ডফিস, লেজের সব থেকে শেষ অংশ, সর্বশেষ অংশ। এর দৈর্ঘ্য প্রায় 7 মাইক্রোমিটার, দৈর্ঘ্য প্রায় 7 মাইক্রোমিটার। এটা সরু সুতোর মতো দেখতে। এর গঠনে কি কি অংশ দেখা যায় দেখো, এখানে আমরা এঁকেছি। সব থেকে বাইরের দিকে থাকে রোমানন প্লাজমা পর্দা, সাইটোপ্লাজম, তার ভেতরের দিকে থাকে। এখানে দেখো ফাইব্রাস শিট নেই, তন্তুময় আবরণী নেই, মাইটোকন্ড্রিয়াল আবরণী নেই, স্থূল তন্তু নেই, ক্লিয়ার। প্লাজমা পর্দা, সাইটোপ্লাজম, আর থাকে অ্যাক্সোনিম বা অ্যাক্সিয়াল ফিলামেন্ট 9+2। এই সাধারণত স্থূল তন্তু ফাইব্রাস শীট এখানে থাকে না, তাই এটা অনেকটা বলা হয় নগ্ন। আসলে কিন্তু খুব সূক্ষ্ম প্লাজমা পর্দা এর চারপাশে থাকে, সাইটোপ্লাজমও থাকে। এই হলো একটা আদর্শ শুক্রাণুর গঠন, ক্লিয়ার হলো। সামগ্রিক আমি পুরো একটা চিত্র কেটে কেটে মাঝখানের অংশগুলো এবং ধারাবাহিকভাবে আমরা এটা দেখিয়েছি। শেষ করছি, ভালো থাকবে, পরবর্তীতে দেখা হবে আরেকটি ভিডিও।